স্লোগান হচ্ছে রাহুল মুখোপাধ্যায়কে মানবো না, এভাবে সমাধান সূত্র কিভাবে বেরোবে? সবাই সবার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। এখানে যারা টেকনিশিয়ান এসছেন তারা তো সবাই ইন্ডিভিজুয়ালস, তারা সবাই তার বক্তব্য জানিয়েছে। এবার ইসি কমিটি বসবে, সর্বোচ্চ কমিটি বসবে, দরকার বলে ইজিএম ডাকা হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা বারবার ফেডারেশনের ডিসিপ্লিনের কথা বলছিলেন যে নিয়ম ভাঙলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে অন্যরা তার থেকে শিক্ষা পায়, এই ক্ষেত্রে কি সেই অবস্থানই থাকবে? ইজিএম এ আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে। আপনারা যে অনেকটাই আপনারা জানেন কি হয় না হয়, সেক্ষেত্রে সিরিয়াল প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বসে পড়ছে, সেক্ষেত্রে কতটা ব্যাংকিং বা কি হতে চলেছে? এটা প্রযোজক বলতে পারবেন যে তিনি কতটা ব্যাংকিং রেখেছেন। শনিবার এবং রবিবার সারা রাত আমাদের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছেন, আমরা তো মুখ বুঝে কাজ করেছি। তারা যদি মনে করেন যে এই বন্ধ করে তিনি অনেক উপকৃত হবেন, তিনি এই ব্যাংকিং নিয়ে কাজ করতে পারবেন, আমরা কষ্ট করে হলেও পেটে ই করে থাকবো, কোনো অসুবিধা নেই, দেখা যাক। সেটা তো প্রযোজক বলতে পারবেন, ফেডারেশন তো প্রযোজক নয়। আমি এটা জানি না, আমি আপনার মুখে শুনলাম। যদি এরকম কোনো কমিউনিকেশন হয় তখন ভাববো। আপনি যদি মনে করেন তাই, তাহলে তাই। একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটস এর কথা মাথায় রেখে বলছি আমি, একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায়, যে লোহা নিয়ে যায়, যে ঢালাই করছে, রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা। যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটা একজন মিস্ত্রির পক্ষে সম্ভব নয়। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে, সমস্ত থাকবে বলে। কারণ আর্টিস্ট, আমরা ডিরেক্টরসের আগে ফেডারেশন আওতায় ছিলাম না, এটা আমরা অনুরোধই এসেছি, যেরকম আর্টিস্ট ফোরাম নয়, আমরাও নয়। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে। পরিচালক রাজ যাই হোক, আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ, আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। সেটা হচ্ছে, একজন কদিন আগে উল্লেখ করেছেন তিনি ইঞ্জিনিয়ার, আমি মানছি। একটা মন্দির যদি তৈরি হয়, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তিনি কি করবেন? সে মন্দিরটার একটা কি ধরনের কাঠামো হবে তিনি বলবেন, কিন্তু মন্দিরের ছোট ছোট যে দেবদেবীর উপরে যে কাজগুলো হয়, যে ডিজাইনগুলো হয়, কারা করে? আমাদের মতন শিল্পীরা করেন। তবে মন্দির সুন্দর দেখতে হয়। যে প্রতিমা থাকেন, সে প্রতিমাকে রূপ দেয় কারা? আমাদের এখানকার মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, তারা ওই দেবদেবীকে দেন। তবে আজকের বড় বড় শিল্পীরা সেখানে গিয়ে সেই পরিচয়টা পান। ফলে একজন ইঞ্জিনিয়ার হলেই একটা ফিল্ম হয় না। সেই ইঞ্জিনিয়ারকেও না কোনো রড জরিপ কিনতে হয়, আরেকজন কোন কোম্পানির ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করতে হয়। ফলে এটা সকলে মিলে কাজ করছি, সকলে মিলে কাজ করব, আগামী দিন একসাথে চলবো, এই আশা নিয়ে শেষ।